প্রায় 2 যুগ পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া গেল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দফায় ডাউন আন্ডারের পথে 8 ক্রিকেটার। রোববার যাবেন বাকি সদস্যরা। ভারতের বাংলাদেশ সফর নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনো। বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসছেন বিসিবি সভাপতি। ইতিবাচক ফলাফলের প্রত্যাশা। নতুন করে স্পোর্টসে পদকজয়ী ক্রীড়াবিদদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমন্ত্রিত থাকবেন পরিবারের সদস্যরাও। ফুটবল লিগ অভিষেক মৌসুমে দল গঠনে চমক সিটি ক্লাবের। 5 বিদেশি ফুটবলার সহ দলে ভেরালো রাশিয়ায় বেড়ে ওঠা ড্যানিয়েল মামুনুলকে। রিলেগেশন এড়ানোই লক্ষ্য। এবং বিশ্বকাপে শেয়ার বিক্রির পরিকল্পনায় বড় ধাক্কা খেল ফিফা। ইউএফার পর বিরোধিতা করে এএফসি ও কনকাকাফের বিবৃতি। পদত্যাগ করলেন ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ার পথে বাংলাদেশ ক্রিকেট দল। 2 দফায় অজি সফরে যাচ্ছে টাইগার ক্রিকেটাররা। 8 ক্রিকেটার ও 10 অফিসিয়াল সহ এদিন প্রথম বহরে গেলেন দলের 18 সদস্য। রোববার দ্বিতীয় বহরে সৌম্য, জাকের আলী সহ অস্ট্রেলিয়া যাবেন আরও 10 ক্রিকেটার। বিমানবন্দরের ভিড়ের মাঝেই হঠাৎ চিৎকার তামিম। সমর্থকদের সেই ডাকের জবাবে এক চিলতে হাসি। সাকিব আল হাসান, তামিম ইকবালদের পর বাংলাদেশের ক্রিকেটে নতুন প্রজন্মের যে কজনকে ঘিরে স্বপ্ন দেখছেন সমর্থকরা, তানজিদ তামিম তাদেরই একজন। আর সেই নতুন প্রজন্মকে নিয়েই 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। একজন দুজন তারপর একে একে বিমানবন্দরে হাজির হন খালিদ, অমিত হাসানরা। এর কিছুক্ষণ পরেই আসেন দলের সবচেয়ে সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম। এই অজি সিরিজে তার কাঁধে দায়িত্বটা একটু বেশিই থাকবে। অস্ট্রেলিয়া সফরে 2 ধাপে যাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। প্রথম ধাপে উড়াল দিলেন 8 ক্রিকেটার ও 10 টিম অফিসিয়াল। প্রধান কোচ ফিল সিমন্স, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, মোহাম্মদ আশরাফুলরাও আছেন এই বহরে। আর আগামী রোববার রাতে দ্বিতীয় দফায় সৌম্য সরকার, মুশফিক হাসান সহ আরও 10 ক্রিকেটার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। বর্তমানে স্কোয়াডের সব ক্রিকেটারের কাছেই এটা অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট সফর। কিন্তু ড্রেসিং রুমে আছেন এমন একজন যিনি সেই কন্ডিশনের সঙ্গে পরিচিত। বাংলাদেশের হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের। অসুস্থ ছেলেকে রেখে জাতীয় দলের দায়িত্বে উড়াল দিয়েছেন তিনিও। তরুণ ব্যাটারদের জন্য তার অভিজ্ঞতা, পরামর্শ এই সফরে হয়ে উঠতে পারে বড় শক্তি। তবে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে পরিকল্পনা বদলাতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই শুরু হবে সিরিজ। অন্যদিকে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া। নিজেদের কন্ডিশনে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দলের বিপক্ষে অপেক্ষা করছে টাইগারদের জন্য কঠিন এক পরীক্ষা। আগামী 13ই আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট। এর আগে সেখানে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। বাংলাদেশ ভারত আলোচিত সিরিজ নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনো। ক্রিকেট আঙ্গনে উঠছে নানা গুঞ্জন। ভারতীয় ক্রিকেট দলের 2 দফায় স্থগিত হওয়া সফরের ব্যাপারে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসার কথা টিম ইন্ডিয়ার। এদিকে ব্রিক্স শীর্ষ সম্মেলন উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের আলোচনার মাঝে এই হাই প্রোফাইল সিরিজ নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে দৃশ্যপট ছিল ভিন্ন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান কূটনৈতিক রাজনৈতিক সমীকরণের মার প্যাচে দক্ষিণ এশিয়ার ক্রিকেট আঙ্গন ধীরে ধীরে হয়ে উঠছিল উত্তপ্ত। বাংলাদেশের মাটিতে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলার কথা ছিল ভারতের, কিন্তু ব্যস্ত সূচির দোহাই দিয়ে আইসিসির এফটিপিতে থাকা ওই সফর 2024 ও 25 সালে 2 দফা স্থগিত করে বিসিসিআই। এরপর 25 ডিসেম্বরে মঞ্চস্থ হয় আরেক নাটক। প্রথমে আইপিএল এর নিলাম থেকে রেকর্ড দামে মোস্তাফিজকে নেয় কলকাতা নাইট রাইডার্স, কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও উগ্রপন্থীদের হুমকির মুখে টাইগার পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় শাহরুখ খানের দল। এবছর 3 জানুয়ারি কাটার মাস্টারকে ছেড়ে দেওয়ার নির্দেশের পরদিন এর প্রতিবাদে ও নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ।
সরকার ও ক্রিকেট বোর্ডে পরিবর্তনের পর ধীরে ধীরে গলতে শুরু করেছে বাংলাদেশ ভারত সম্পর্কের বরফ। 22 গজেও দেখা দিয়েছে সম্ভাবনা। এ কারণে আবারও আলোচনায় টিম ইন্ডিয়ার বাংলাদেশ ট্যুর। আগামী মাসে 6টি হোয়াইট বল ম্যাচ খেলতে আসার কথা গৌতম গম্ভীরের দলের। সিরিজ নিয়ে অনিশ্চয়তা দূর করতে বোর্ডের পক্ষ থেকে সরকারের সহায়তাও চাওয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে দেখা করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং সিকিউরিটি ও টেন্ডার পারচেজ কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম। সেখানে নাকি দুদেশের সরকারি পর্যায়ে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন বিসিবি কর্তারা। এসব আলোচনার মাঝেই তামিম ইকবালের ভারত সফর নিয়ে নানা গুঞ্জন। তবে তার চেয়েও বেশি আলোচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন দিল্লি সফর। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সেপ্টেম্বরে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন বলেই আশা করা হচ্ছে। দ্বিপাক্ষিক সম্পর্কের এই উন্নতিতেই সিরিজ নিয়ে নতুন করে আশার সঞ্চার হচ্ছে। শেষ পর্যন্ত 6 ম্যাচের হোয়াইট বল সিরিজ খেলতে ভারত দল আসলে আরও একবার গ্যালারিতে বসে কোহলি রোহিতের মতো হাই প্রোফাইল ক্রিকেটারদের খেলা দেখার সুযোগ পেতে পারেন বাংলাদেশি দর্শকরা। আর্থিক দিক বিবেচনায়ও বিরাট লাভের সুযোগ থাকবে বিসিবির। গুঞ্জন রয়েছে সমস্যার সমাধান হলে সবগুলো ম্যাচ হতে পারে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মাকসুম আলম। নতুন করে স্পোর্টসে পদক জয়ী ক্রীড়াবিদদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মূলত ক্ষুদে ক্রীড়াবিদদের আরও বেশি উৎসাহিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন সরকার প্রধান। নৈশভোজে আমন্ত্রিত থাকবেন ক্রীড়াবিদদের পরিবারের সদস্যরাও। নতুন কুড়িতে পদক জয়ীরা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে 2 মাসের জন্য অনুশীলনের সুযোগ পাবেন। সেখান থেকে সেরাদের বাছাই করা হবে। এছাড়া নতুন কুড়ির নারী বিভাগের ফাইনালের গোল স্কোরার কিস্কুকে ঘর ও তার মাকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। দেয়া হয় আর্থিক সহযোগিতাও। পায়ের তলার মাটি নড়বড়ে হয়ে আসছে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। বিশ্বকাপের শেয়ার বিক্রির যে পরিকল্পনা করেছিল ফিফা তার অনুমোদনে বন্ধ হয়ে আসছে একের পর এক পথ। ইউএফা কনকাকাফের পর এবার ইনফান্তিনোর বিরোধিতা করেছে এএফসি। ফিফা সভাপতির পরিকল্পনা ফুটবলের জন্য ক্ষতিকর আখ্যা দিয়ে পদত্যাগ করেছেন তার জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো। এ পরিকল্পনা বাস্তবায়নের কোনো সুযোগ নেই বলে কড়া সমালোচনা করেছেন ব্রিটিশ অর্থমন্ত্রী জন হেলি। এদিকে টানা সমালোচনার পর অবশেষে মুখ খুলেছে ফিফা। পাল্টা জবাব দিয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে কেউ বিশ্বকাপ বিক্রি করছে না। এ যেন সুখে থাকলে ভূতে কিলায়। বাংলার প্রচলিত এই প্রবাদের মতো অবস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত 48 দলের বিশ্বকাপের সফলতার পর সময়টা ভালোই কাটছিল তার। তবে হঠাৎ করেই অদ্ভুত প্রস্তাব নিয়ে হাজির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপ ও অন্যান্য ইভেন্টগুলো পরিচালনার জন্য $20 বিলিয়ন একটি সহায়ক সংস্থা তৈরি এবং বাইরের বিনিয়োগকারীদের কাছে 20% শেয়ার বিক্রির পরিকল্পনা হাতে নেয় ফিফা। বাণিজ্যিক ও ইভেন্ট কার্যক্রম তত্ত্বাবধানের জন্য ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে সহায়ক সংস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ফুটবলের অভিভাবক সংস্থাটি। ফিফার এই ঘোষণা সামনে আসার পরই তীব্র বিরোধিতা করে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বেসরকারি বিনিয়োগকারীদের কাছে টুর্নামেন্টগুলোর অংশীদারিত্ব বিক্রির যে পরিকল্পনা করেছিল ফিফা সেটার অনুমোদন পাওয়ার সব দুয়ার বন্ধ হয়ে আসছে একের পর এক। উয়েফা কনকাকাপের পর এবার ফিফা বিশ্বকাপের শেয়ার বিক্রির প্রস্তাবে বিরোধিতা করেছে এএফসি। বিবৃতি দিয়ে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে ইউরোপ, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থার সিদ্ধান্তের সঙ্গে তারা পুরোপুরি একমত। এমন একটি বিশেষ পরিকল্পনা করার আগে সব অংশীদারদের সঙ্গে আলোচনা না করায় ফিফার কড়া সমালোচনাও করেছে এএফসি। এদিকে এক পরিকল্পনাতেই পায়ের তলার মাটি নড়বড়ে হয়ে গেছে ইনফ্যান্তিনোর। এবার তার বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনার সমালোচনা করে সরে দাঁড়িয়েছেন তার জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো। পদত্যাগের পর এই পরিকল্পনাকে ফুটবলের জন্য ক্ষতিকর হিসেবে আখ্যা দেন তিনি। এই পরিকল্পনায় আমার কোনো ভূমিকা ছিল না এবং আমি এর বিরোধিতা করেছিলাম। এটা ফিফার সদস্য দেশ, ফুটবল এবং দীর্ঘমেয়াদে খেলাটির ভবিষ্যতের জন্য ক্ষতিকর হবে। তাই পদত্যাগ ছাড়া আমার কাছে আর কোনো পথ ছিল না।